হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছি আমি তোমাদের সাথে বিশ্বজিৎ স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। দেখো, এখানে তোমরা একটা স্ক্রিনে দেখতে পাচ্ছ টেকনিক্যাল স্টাডি সেন্টার হাওড়াবালি ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস। তো আজকে আমাদের যে ভিডিওটা, সেই ভিডিওটা হচ্ছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টসের উপর কত রকমের কোয়েশ্চেন্স হয় বা পরীক্ষায় কী কী আসতে পারে। এখন যে কোনো টেকনিক্যাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হচ্ছে সেন্ট্রালের, সেখানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স এই দুটো সাবজেক্টকে কোলাবোরেট করে কিন্তু কোয়েশ্চেন হচ্ছে। এখন যেসব স্টুডেন্ট প্রিপারেশান নিচ্ছ গভর্নমেন্টের জন্য, বেসিক্যালি টেকনিক্যালের জন্য, তারা যদি ইলেকট্রনিক্স বা তোমার ইলেকট্রিক্যালের স্টুডেন্ট হও, প্রত্যেককে বলবো তোমাদের কিন্তু দুটো সাবজেক্টকে কোলাবোরেট করে স্টাডি করতে হবে। এইটা ভাবলে হবে না যে আমি ইলেকট্রনিক্সের স্টুডেন্ট, আমি ইলেকট্রিক্যাল কেন পড়বো, অথবা ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের ভাবলে হবে না তারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, তারা ইলেকট্রনিক্স কেন পড়বে। আর এই যে কোশ্চেনগুলো কোলাবোরেট করে আসছে, তা তোমরা অনেকগুলো এক্সামে, মোটামুটি 2-3টে এক্সামে বসলেই বুঝতে পারবে। যেখানে কোর কোশ্চেন হয় ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে, সেখানে কিন্তু কোলাবোরেট কোশ্চেন থাকবেই। তো আজকে স্পেশালি আমরা ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টসের উপর কিছু সম্ভাব্য কোয়েশ্চেন্স নিয়ে এসেছি তোমাদের সামনে, যেগুলো পরীক্ষায় আসার চান্স বা সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এখানে তোমাদের ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস থেকে কিছু নোটস বাছা আছে, মানে কোয়েশ্চেন বাছা আছে, যেগুলো বেছে বেছে বার করে হয়েছে 10 ইয়ার্স থেকে, যেগুলো কিন্তু পরীক্ষায় কমন আসতে পারে বলে ধরা যেতে পারে। দেখো, এখানে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের প্রথম থেকে 1, 2, 3, 4, 5, 6, 7 করে এরকম করে তোমাদের কটা কোয়েশ্চেন্স এখানে আলোচনা করা হয়েছে। টোটাল এমসিকিউ কোয়েশ্চেন 43টা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। আশা করি আগামী দিনে যে টেকনিক্যাল পরীক্ষাগুলো হবে, সেখানে এই 43টা থেকের মধ্যে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট থেকে যদি কিছু কোয়েশ্চেন এসে থাকে বা আসতে পারে, তাহলে কিন্তু এই 43টার মধ্যেই থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। যেরকম এই নোটস পড়ার প্রসেস কীভাবে পড়তে হয়। অ্যাকচুয়ালি টেকনিক্যাল স্টুডেন্ট যারা আছো, যারা আইটিআই, ডিপ্লোমা, বিটেক করেছো, তাদের প্রত্যেককে বলবো কম্পিটিটিভ মানে হচ্ছে অনেক পড়া, কিন্তু সেই পড়াটাকে নিজের সুবিধা করে নিতে হবে। কারণ তুমি যখন কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছো, তখন তোমাকে নন টেকনিক্যাল প্লাস টেকনিক্যাল সাবজেক্ট তৈরি করতে হচ্ছে। ম্যাথ, সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে তোমার টেকনিক্যাল পার্ট, রিজনিং, আরও যা যা আছে সেগুলো সবই তোমায় তৈরি করতে হচ্ছে। সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্লাস আদার্স, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, আরও বলতে গেলে অনেক কিছু সাবজেক্টই আছে তোমাকে কভার করতে হচ্ছে। তাহলে এত কিছু সাবজেক্টকে কভার করে আবার টেকনিক্যাল পড়ে পরীক্ষায় থাকাটা কিন্তু, মানে বসাটা কিন্তু কম মানে প্রসিডিওর নয়। এটা তোমায় মাথায় রাখতে হবে। এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে হলে যতটা সম্ভব কম পড়াশোনা করে ম্যাক্সিমাম কমন পাওয়া, তার জন্য তোমাকে কিন্তু স্পেসিফাই কিছু নোটস বেছে নিতে হবে। সেই স্পেসিফাইগুলোই কিন্তু আমরা তোমাদের সামনে শেয়ার করছি। অ্যাকচুয়ালি এইখানে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টসটা পড়ার প্রসেসটা কী, দেখো এখানে যে কোশ্চেনটা, প্রথম কোশ্চেন দেওয়া আছে, দ্য স্প্রিং মেটেরিয়ালস ইউজড ইন এ স্প্রিং কন্ট্রোল ডিভাইস শুড হ্যাভ দ্য ফলোয়িং প্রপার্টি। ঠিক আছে, তো এখানে স্প্রিং মেটেরিয়ালস আমরা যেটা ইউজ করছি স্প্রিং কন্ট্রোল ডিভাইসে, সেটা কী ধরনের প্রপার্টি হওয়া উচিত। শুড হ্যাভ লো স্পেসিফিক রেজিস্ট্যান্স হওয়া উচিত। এই যে কোশ্চেনটা পড়লাম, তার সাথে আমি অ্যান্সারটা পড়লাম। ঠিক আছে, তাহলে অ্যান্সার পার্ট হচ্ছে শুড হ্যাভ লো স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে অ্যান্সার পার্টটা পড়লাম। এরকম করে যদি প্রতিদিন এই ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টসের যে কটা কোয়েশ্চেন আছে, যে দেখে নাও এখানে 43টার মতো কোয়েশ্চেন আছে, যদি 43টা কোয়েশ্চেনকে তুমি মোটামুটি সপ্তাহে একবার করে রিভিশন দাও, মানে একদিন করে মোটামুটি একবার এই নোটসটা নিয়ে বসলে 10বার তোমাকে রিভিশন দিতেই হবে। আর এই রিভিশন প্রসেসেই কিন্তু পড়লে তোমার মাথায় থাকবে। রিভিশন দেওয়ার পর কিন্তু মনে করার চেষ্টা করো না যে এটা আমি ভুলে যাচ্ছি, ওটা আমার মনে নেই, এটা আমি পারছি না। তোমাকে রিভিশন দিয়ে যেতে হবে। অটোমেটিক যখন পরীক্ষায় যখন তুমি বসবে, এমসিকিউ লেভেল এক্সাম দেবে, তখন দেখবে যখন এই কোশ্চেনটা থাকবে এবং এর সাথে এই
সেম অপশানটা থাকবে, ঠিক আছে? তো তোমার চোখে ডাইরেক্টলি সেম অপশানটাই কিন্তু পড়ে যাবে। আর একটা কথা বলি, যদি সেম কোশ্চেন না থাকে তাহলে অপশানটা কিন্তু চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কোশ্চেনটা একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেককে বলবো যে এক থেকে এখানে যে কটা আছে 43টা কোশ্চেনকে ভালো করে স্টাডি করো এবং কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস। এরকম প্রত্যেকটা সাবজেক্ট অনেক ইলেকট্রনিক্সের উপরে মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার বা তোমার ডায়োড, এরকম আলাদা আলাদা নোটস আমরা প্রোভাইড করে থাকি। তো আমার একটা ইলেকট্রনিক্সের জিস্ট আছে, সেটা আমরা পরের ভিডিওতে দেব। ইলেকট্রনিক জিস্ট মানে এটা বলা হয় যে সমস্ত রকম ইলেকট্রনিক্সের পুরো সাবজেক্ট, ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রনিক ইনস্ট্রুমেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন, যত রকম সাবজেক্ট মানে ইলেকট্রনিক্সের রিলেটেড আছে, সেখান থেকে 10 ইয়ার্স ধরে কোয়েশ্চেনকে বেছে একটা জিস্ট তৈরি করা হয়। জিস্ট মানে হচ্ছে একটা সম্ভাব্য কোশ্চেনের প্যাটার্ন, যেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কমন হতে পারে। যাই হোক, সেই জিস্টটা পরে আমরা আলোচনা করব কীভাবে জিস্টটা তোমরা মানে তোমাদেরকে প্রোভাইড করা হয়। জাস্ট এখানে আমি একটা পার্ট ওয়াইজ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করলাম। কোশ্চেন পার্ট ভেরি ইম্পর্টেন্ট ফর টেকনিক্যাল এক্সামস হু আর রিলেটেড টু গভর্নমেন্ট জব, তোমার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বোথ স্টুডেন্টদের ক্ষেত্রে, ঠিক আছে? যাই হোক, এখানে 1 থেকে আমি 43টা কোশ্চেন শেয়ার করলাম। আরও এরকম অনেক পার্ট আছে ইলেকট্রনিক্সের, পরে ভিডিওতে আরও আমরা শো করার চেষ্টা করব, যাতে তোমরা এগুলো থেকে কিছুটা কমন পাও। তো টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বছরে 2025। সবাইকে একটা টার্গেট নিয়ে চলতে হবে, সামনে অনেক এক্সাম আসছে, ইভেন আবার নতুন করে রেলের নোটিফিকেশান বেরোবে। যাদের এলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান টার্গেট, তাদেরকে আবার পড়াশোনা শুরু করতে হবে। সুতরাং এখানে ফেলিওর বলে কিছু নেই, সবাইকে তাদের নিজস্ব বয়স মানে যতদিন তোমার এজ না শেষ হচ্ছে ততদিন কিন্তু লড়ে